এগুলো সাজিয়ে পয়সা দিয়ে ক্রিয়েট করে এইগুলো চক্রান্ত করে এবার এইগুলো করে নালাইন করো, এদেরকে ধ্বংস করো। আগে হয়েছে ভোটে পারলো না, হলো ওয়ার্ডে হারাও, তারপরে বুথে হারাও। যখন সব হারানো সম্পূর্ণ হয়ে গেল, পারলো না, তখন এইবারে লাস্টে নেমে পড়েছে ব্যক্তিগত আক্রমণ। মানুষ কখন গালাগালি দেয়, আক্রমণ করে, যখন তার নৈতিকতা চলে যায়, যখন সে পারে না। এটা তো তোমরা নিজেদের দলের মধ্যে থেকে দিনের বেলা তৃণমূলের ঝান্ডা, দিদির ঝান্ডা নেবে বলবে মমতা, আর বলবে ভোট দাও। তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হাওড়া দাসনগর। শিবপুর বিধানসভা কেন্দ্রে গোষ্ঠী কোন্দলে তৃণমূল। হাওড়া লোকসভায় তৃণমূল জয় নিয়ে এক বিজয় উৎসব। তৃণমূলের ব্লক সভাপতির ছেলেরা ও তার সাঙ্গপাঙ্গ মদ্য ব্যবস্থায় মহিলাদের উত্ত্যক্ত করার অভিযোগ। পাল্টামার মহিলাদের মারে মাথা ফাটল শিবপুর ব্লক সভাপতি ছেলের। মহিলাদের অভিযোগ, গতকাল তৃণমূল কংগ্রেসের বিজয় উৎসবে মদ্য ব্যবস্থায় এলাকার মহিলাদের উত্ত্যক্ত করতে থাকে তৃণমূল কংগ্রেসের সভাপতির ছেলেসহ একাধিক তৃণমূল কর্মীরা। এরই প্রতিবাদ করে তাদের উপর পাল্টা হামলা চালায় মহিলারাও। এই ঘটনায় তৃণমূলের আরেক গোষ্ঠী শিবপুরের আরও এক তৃণমূল নেতা সুভাষিস পালের লোকজনেরা এই মারধর চালায় বলে অভিযোগ। শিবপুর ব্লক সভাপতি মহেন্দ্র শর্মা এই ঘটনায় গুরুতর আহত। মহেন্দ্র শর্মার ছেলে অভিষেক শর্মা পাল্টা মারে আহত হয়েছেন বেশ কয়েকজন মহিলা ও এদের মধ্যে একজন ভর্তি হাওড়া হাসপাতালে। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে দাসনগর থানার পুলিশ। কি বলছেন প্রত্যক্ষদর্শীরা শুনব। ব্যুরো রিপোর্ট, এনপিএস নিউজ বাংলা, দাসনগর, হাওড়া। কি বলবো মাসি, আমাদের এখানে কিছুই আসে না, শুধু আমাদের খাচ্ছ, আমাদের পচ্ছ, আর আমাদেরকেই লাথি মারছ। আমাদের খাচ্ছ, আমাদের পচ্ছ, আর আমাদেরকেই লাথি মারছ। আমি তখন বলুন তো তুমি কি দিয়েছ? মেয়েরা এমনিতেই বাইরে থাকে, ঠিক আছে। তো কালকেও ওরকম ছিল, কয়েকটা মেয়ে বাইরেতে বসেছিল হাওয়াতে। তো ওরা মদ্যপান করে এসে মেয়েদেরকে টিস করে, ঠিক আছে, আর অশ্লীল কিছু করে। তো ওই জন্য মেয়েরা বলেছে ওদেরকে, তো ওরা শোনেনি, উল্টো পাল্টা আরও কিছু বলছিল, মেয়েদেরকে গালাগালি খিস্তিও করে। তো এই জন্য তো ছেলেরা, কিছু ছেলে ছিল, তো ওদের বিরোধ করেছে, ছেলেদেরকে ধরে মেরেছে ওরা। প্রায় 30 জন ছিল, মতো 30-35 জন ছিল, ছেলেদেরকে ধরে মেরেছে। আর মেয়েদেরকেও মেরেছে, মেয়েরা যখন বলতে গেছে মেয়েদেরকেও মেরেছে, মেয়েদেরকেও তোয়াক্কা করেনি। ওই জন্য সবাই মেয়েরা মিলে ওই মহেন্দ্র শর্মার ছেলেকে মেরেছি আমরা সবাই। ওরা মদ্যপান করে এসে মেয়েদেরকে করছিল, টিস করছিল। তো ওই জন্য মেয়েরা সবাই মিলে মেরেছিল। ওই দূরে ওরা এইখানে এসে মেয়েদের সামনে টয়লেট করছে, কোথায় এইখানে সামনে টয়লেট করছে, সিগারেট খাচ্ছে, তো মেয়েরা তো বলবেই। ওই জন্য ওরা ঝামেলাটা পাকায় আর কি। ফিস করছে ওই দিকটা একদম দূরে, ওরা আমাদের পাড়াতে এসে এখানে ঝামেলা করছে। আমার মামাদের বাড়িতে ওই গলিটার ওখানটায় ঢুকে গামলা টামলা বাড়ি এসেছে, অনেক লেট করে থানা থেকে এসেছে। থানা থেকে লেট করে আসছে, তখন অনেক বাড়াবাড়ি হয়ে গেছিল, প্রায় পাড়ায় পুরো মারামারি চালু হয়ে গেছিল। তখন এসছে থানা থেকে, আর থানা থেকে যখন এসছিল তখন সব ছেলে, বাইরের যারা ছেলে ছিল অর্ধেক সব বেরিয়ে গেছে। যাদেরকে আমরা হাতের সামনে পেয়েছি তাদেরকেই ধরে মেরেছি। ওটা তো বলার দরকার যে বাবা হ্যাঁ না আমরা তৃণমূলের করছি। তারপরে বলতে বলতে একে এসেই ওর এটাকে ধরে ফেলেছে, এই কি হচ্ছে ওখানে মারছো কেন, কে সে আর ছাড়ে নে। তারপরে আমরা গিয়ে ছাড়াচ্ছি, আমাকেও লাথি মারছে, বলছে যাও আগে এখান থেকে। আমরা সবাই একই করি, এখানে পাড়ায় সবাই তৃণমূল, আমরা সব এখানে তৃণমূল করি, কেউ আমরা এখানে বিজেপি না। তারপরে একে যদি আমরা ঠেলে আমরা জানি এখানে ঝামেলাটা বাড়বে, তখন আমাদের ছেলেরা একটাও ছিল না এখানে, কেউ মেয়েরাও কেউ ছিল না, তখন সবাই ঘুমিয়ে পড়েছে রাত 12টা। তারপরে একে যখন আমরা ঠেলে এইদিকে নিয়ে চলে এসেছি, আবার ছুটে এসে আবার ওকে ওইখানটায় ফেলে, ও ভয়ে দেখো একটা ছেলেকে যদি 4-5 জনে ধরে মারে,
যে ভয়ে ছুটবে। আমাদের ঘরে ঢুকে পড়েছে, ওখান থেকে টেনে আর ওকে মেরেছে। করে আসে এবং দিয়ারাপাড়ায় আমাদের একটা ফিস্ট ছিল, তো সেই ফিস্টে আমাদের প্রত্যেকেই অংশগ্রহণ করে। প্রায় 500-র ওপরে সব ছেলেরা ছিল, তারা খাওয়া দাওয়া করে সমস্ত চলে যায় এবং সম্পূর্ণটাতেই আমি সম্পূর্ণটাতেই উপস্থিত, পুরো মিছিলটাতে উপস্থিত, ওইখানে উপস্থিত। এবং উপস্থিত থাকার পর আমি ওইখানে যখন সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর তো একটা গোছানোর ব্যাপার থাকে, যেহেতু ফিস্টের ব্যাপার আছে একটা আছে, আমি ওই জন্য নড়িনি, আমি নিজে বসে আছি যে সবাইকে বাড়ি পাঠিয়ে তারপর আমি লাস্টে বাড়ি ফিরবো। তা আমাদের কখনো 200 লোক হয়েছে, কখনো 300 হয়েছে, সব তো খাওয়া একসাথে তো খায় না, আগে পিছু করে সবাই খাচ্ছে। আমিও বসে স্বাভাবিকভাবে প্রক্রিয়া চলছে, প্রায় 500-র ওপরে লোক খেয়েছে। খাওয়ার পর এবার গোছানোর পালা চলছে, যেগুলো তুলতে সময় লাগে, তখন প্রায় 11:30 থেকে 11:45 নাগাদ বা 11:15 থেকে বাদ। এবার সেই সময় আমাদের ছেলেদের সব এক এক করে বেরিয়ে যাচ্ছে। এবার এই এক এক করে বেরিয়ে যেতে গিয়ে এবার লাস্টে কয়েকজন ছিল, তারা এবার বললো কাকু আসে না, তোরাও চলে যা। আর কেউ নেই সেই মুহূর্তে। হালিকর তার মাল তুলছে, চেয়ারগুলোকে সাইজ করে দিচ্ছি, রাস্তায় পড়ে আছে, আমি চুপ করে বসে আছি, যেটা হয়ে গেলে এবারে তুলে দিলে হালিকর বেরিয়ে যাবে, আমি যাব। ঠিক সেই মুহূর্তে 5টা ছেলে যখন ওই দিয়ারাপাড়ার ওপর দিয়ে যাচ্ছে, তাদেরকে ওইখান থেকে ছুটে আসে, এই বিজেপির ফ্ল্যাগ খুলছিস কেন, বিজেপির ফ্ল্যাগ খুলছিস কেন? তো যে বিজেপির ফ্ল্যাগের খোলার সাথে তোমাদের কি সম্পর্ক আছে? তোমরা বিজেপির ফ্ল্যাগ আমাদের ফিস্ট হয়ে যাচ্ছে, আমরা চলে যাচ্ছি, এখানে তোমার বিজেপির ফ্ল্যাগের ব্যাপার তোমরা এখানে ধরছো কেন? না, তোরা বিজেপির ফ্ল্যাগ করছি বলে সঙ্গে সঙ্গে ভেতর থেকে ওরা হুড়ুর করে চলে আসে। এবারে এই 5-6 জন ছেলে সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে প্রতিবাদ করে যে কেন তোমরা এইসব করছো, আমাদের ওপরে এসব হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওখান থেকে অনিমেষ বলে যে ছেলেটি, সে সঙ্গে সঙ্গে ছুটে আসে। আমার পাড়া, আমায় বলতে হবে কি হয়েছে বলেই সে সঙ্গে সঙ্গে আসে, এদের সাথে হাতাপাত দিয়ে লেগে যায়। এবার এরাও তখন 5 জন মাত্র, আর ওদিকে তখন ভর্তি আমার সব ফাঁকা, রাত্রি তখন 12টা, লক্ষ্য তো অন্য কিছু নয়। তারপরে সঙ্গে সঙ্গে তার আক্রমণ হয়ে ওরা সঙ্গে পুলিশ প্রস্তুতি ছিল, পাশে ওইখানে একটা ওই পাম্প হাউস আছে, সেই পাম্প হাউসে বসে ওরা ওখানে মদ্যপান করে পুরো ডান্ডা লাঠি সোঁটা নিয়ে রেডি ছিল। সেকেন্ডের ভেতরে ওরা ওইখান থেকে প্রায় 50 জনের মতন মহব, ওইখান থেকে সব ছেলেপুলের দল লাঠি ডান্ডা নিয়ে একদম চড়াও হয়ে আমি এই পাশটায় চলে এসেছি। মহিলারা আমাকে ব্যারিকেড করেছে যাতে ওইদিকে যেতে না পারি, আর ওই দিকে নিয়ে গিয়ে অনিমেষ আর ওই ছেলেগুলো ওইখানে সঙ্গে থেকে বেধড়ক ওর ওপরে মানে ফেলে মারা চালু করে দেয়। আমার একটা ছেলে এই মুহূর্তে ভর্তি আছে সঞ্জয় বলে, আর ও আমাদের মার খাওয়ার পর আমি এই পাশটা আমি বুঝতে পারছি না, আমি এদিক থেকে চেঁচাচ্ছি হচ্ছেটা কি, তারপর ওরা আমাকে এদিকে ব্যারিকেড করেছে, আর ওইখানে অনিমেষের নেতৃত্ব ওই ছেলেগুলো ওর ওপরে ঝাঁপিয়ে পড়ে তখন ওইভাবে ওকে একদম বাজেভাবে মারার পরে ও তখন রক্ত ঝরতে শুরু করে। তখন আমি এই পাশটায় আমি ফোন করি, কোথায় আছো ভাই বলে, আমি সঙ্গে সঙ্গে ওই দিক থেকে থানায় ফোন করি, থানা পুলিশ পাঠায়। তারপরে আমি ওই দিক থেকে বেরিয়ে আমি এদিকে আসি, এবং এটা সম্পূর্ণভাবে আমি আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে এতদিনের রাজনীতি করা মানুষ, আমি আপনাদেরকে বলছি যে একদম তৃণমূল কংগ্রেসের আমাদের এই ছেলেগুলো শুভাশিস পালের নেতৃত্বে প্রত্যেকটা ওয়ার্ডেতে আজকে যে কথাটা হয়তো মনোজবাবু বলেছেন সেটা হয়তো আপনারা বিশ্লেষণ করছেন, এবং ওরা 100 নয় 200% সঠিক কথা বলেছেন, এবং সেই কথাটা সঠিক হওয়াতেই অনেকের গায়ে জ্বালা লেগে গেছে, কষ্ট হচ্ছে। যারা ভোটের দিনে বিজেপিকে ভোট দিয়ে আমাদেরকে হারাবার চেষ্টা করলো, তাকে যদি যারা প্রাণ দিয়ে বিজেপি তৃণমূলের ভোট করালো, তাকে যদি আমাদেরকে মারা হয়, তাহলে তারা প্রতিবাদ করবে না, করলে তখন তাদের উপরে হামলা হবে, আর তারপরে বলবে কি না নাটক হচ্ছে। আরে তারা বিজেপি তো, তারা তো কাল বিজেপির ফ্ল্যাগ নিয়ে হামলা করলো, মানে আরে তারা তো ওদেরকে দিনের বেলা হয়ে যাচ্ছে আমাদের তৃণমূলের ঝান্ডা লাগিয়ে তৃণমূল, আর তারপরে তাদেরকে বলছে কি লাগবে, পয়সা লাগবে, কি লাগবে বল, তোরা তৃণমূলকে হারা, মনোজকে হারা, তোর ব্লক প্রেসিডেন্টকে হারিয়ে দিয়ে তাদেরকে একদম শেষ করে দেয়। একদম একাংশ আবার কি আমি তো বলছি শুভাশিস পালের নেতৃত্বে, এবং তার পেছনে মদত আছে অনেক নেতার, আপনারা জানেন না, দিনের পর দিন এখানে দেখছেন। আমার তো এতদিনের রাজনীতি থেকে আমি বলছি, মনস্তিয়ারি খেলোয়াড় জগতের মানুষ, তাই ওটা সহ্য করতে পারেনি, আমরা সহ্য করে আছি। আমরা রাজনীতির লোক, অনেকটা বুকের মানে বুক ফোটে তবু মুখ ফোটে না। আর কে বলবো, এখন আমাদের সমস্ত আমি নেতৃবৃন্দকে ডেকেছি, আমার যত ওয়ার্ডের প্রেসিডেন্টরা আছে, কাউন্সিলর, আমার যারা নেতারা, তারা সমস্ত আমার বাঁ দিকে ডান দিকে আছে, সব অ্যাফিলিয়েটেড বাই দ্য পার্টি। স্বাভাবিকভাবেই আমরা সেটা পার্টির কাছে পরিষ্কার বলবো যে আপনারা এর ব্যবস্থা করুন। আপনাদের মনোজবাবু তো অন্য দলের লোক নয়, আমিও তো কারণ অন্য দলের লোক নই, তাহলে এবার আমি সঙ্গে সঙ্গে পার্টির ধ্বজা ধরে যারা আজকে
সরাসরি বিজেপি স্বাগত, কিন্তু পার্টির নাম ধরে বিজেপি সে যে মারা আর এই কাজটা করা, তাদের কি ব্যবস্থা গ্রহণ করা হবে? আমি তো এই পাশে পুলিশ তো জানে, আমি তো বলছি আমি সব সময় ছিলাম, আমি কোথায় বলছি ছিলাম না, যেটা ছিলাম আমি কেন বলবো না? আর আমি এই পাশটায় দাঁড়িয়ে আছি। আমাদের আমি কাল রাত্রিরে গেছি, যাওয়ার সাথে সাথে আমি মেডিকেলে নিয়ে গেছি, নিয়ে চলে এসেছি। এফআইআরটা এখনো লজ হয়নি, সমস্ত বিষয় পিএসকে আমি জানিয়েছি। এবং এটা টোটালি এইভাবে করে একদম পরিকল্পিতভাবে মনোজ তিওয়ারির অপরাধ। সে খেলোয়াড় জগতের মানুষ, সে যদি রাজনীতির মানুষ নয়, তাকে কি করে মেলাইন করে তাকে শেষ করে, তার লোকগুলোকে শেষ করার, আপনাদের আমি 100% বলছি এই কাজ হচ্ছে। আর তারপরে এরা এত চেষ্টা করেও পারেনি, 14,200 লিড এই সমস্ত নেতৃত্ব দিয়েছে, এতে আরো এদের জ্বলন বেড়ে গেছে। আর এরা আগে গিয়ে মালা পরিয়ে প্রমাণ করতে চাইছে যে আমরা মোর দ্যান তৃণমূল। আর যারা ভোটের করলো তারা জানেন না, কে জানে না এই কথাটা? আপনারা জানেন না এগুলো প্রত্যেক কটা এই জিনিসটা ঘটিয়ে আজকে। যদি আজকে আমাদের লোকরা না খাটতো 14,200 লিড হতো। দস্যুর মতো আজকে খেটেছে, মনোজ তিওয়ারি করেছে। মনোজ তো বললাম একবার বারবার বলছি, মনোজ তিওয়ারি সহ্য করতে পারে না বলে মনোজ তিওয়ারির অপরাধ এখানে মুখ সহ্য করবো। ও তো পলিটিক্যাল লোক না, অপলিটিক্যাল লোক, যার ফলে ওই কষ্ট সহ্য করতে পারছে না। আর আমরা এগুলোকে অনেক সময় সহ্য করে নিই, যে ঠিক আছে এটা বলবো না, এটা বলবো না, এটা বলবো না। আর ও থাকতে না পেরে ও সঙ্গে সঙ্গে ওটাকে রিয়াক্ট করছে। আর এই রিয়াক্টটাকে আপনারা শিরোধার্য করছেন, বা দল এটাকে শিরোধার্য করছে। তার ব্যথা বেদনাটাকে ধরার বোঝার কেউ চেষ্টা করছে না। তাকে মেলাইন করে একটা ভালো মানুষকে এখান থেকে তাড়াবার বক্রান্ত। আর কি, সরিয়ে দাও, ফাঁকা করে দাও, নিজেরা দখল নিয়ে নাও, নিয়ে তারপর যা কিছু করবো। তাহলে কেন মনোজ তিওয়ারিকে টিকিট দেওয়া, কেন তাকে মন্ত্রী করা? যদি তাকে নিয়ে এসে যদি এইভাবেই করা হয়, আমাদের শরীর, আমার তো হলো 28 বছর পলিটিক্স আমার হয়ে গেল। আপনারা তো জানেন মহেন্দ্র শর্মা সব ছেলেরা ওখানে সব ফিস্ট হচ্ছিল, ঠিক আছে? তো ফিস্টটা হচ্ছিল অনেকটা দূরত্বতেই। ওরা সব ওখানকার সব ছেলেরা এসে এখানে কিছু অশ্লীলতা করছিল। তো আমাদের কিছু মহিলা গরমের চোটে শুতে পারেনি, তাদেরকে টিস করেছে ওরা, টিস করেছে। তো তারা বাধা দিতে যাওয়ায় কিছু ছেলেরাও বাধা দিতে গেছিলো, তো তাদেরকে মেরেছে, উপরন্তু মেয়েদেরকেও মেরেছে, ঠিক আছে? তো আমরা সব একজোট হয়ে মহিলারা মেরেছি তখন, যেহেতু আমাদের গায়েতে হাত দিয়েছে। তো আমার মনে হয় না যে এটা আমরা কোনো ভুল করেছি। ওরা সব মানে দল থেকেই এসেছিল, মহেন্দ্র শর্মাই সব নিয়ে এসেছিল, সব একদল, সব গান বাজনা বাজিয়ে সব এসেছিল একদল, সব রং ফং মেখে। আমার নাম অঞ্জলি বেহেরা। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।